বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কেরানীগঞ্জ মডেল উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আটি ভাওয়াল মাঠে ঢাকা ২ আসনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ২০,০০০ মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। বিএনপি নেতাদের ভাষ্যমতে এটি স্মরণকালের বৃহত্তম ইফতার মাহফিলের একটি। বিশাল প্যান্ডেলে প্রায় ৮,৫০০ মানুষের বসার ব্যবস্থা করা হয়, যেখানে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষও অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ আমানুল্লাহ আমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। প্রধান অতিথির বক্তব্যে আমানুল্লাহ আমান বলেন, আল্লাহ বিএনপিকে ক্ষমতায় আনলে তারেক রহমান জাতীয় সরকার গঠন করবেন। তিনি এককভাবে সরকার পরিচালনা করবেন না, বরং উদার মনোভাব নিয়ে সবার মতামত নিয়ে দেশ পরিচালনা করবেন। তিনি আরো বলেন, বিএনপি গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে এবং জনগণের সরকার গঠন করবে। আল্লাহ বিএনপিকে ক্ষমতায় আনলে তাদেরকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। তারেক রহমানের মনটা উদার, সাগরের মতো। তিনি একা সরকার গঠন করবেন না, এবং আল্লাহর রহমতে একটা থেকে দুনিয়া রূপটা থেকে কথা ওরিয়া একটা আওয়াজ উঠেছে, আগামী দিনে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে। বিশেষ অতিথি ব্যারিস্টার ইরফান ইবনে আমান তারেক রহমানের ৩১ দফার কথা উল্লেখ করে বলেন, বিগত ১৬ বছরে যে দল আন্দোলন সংগ্রামে মাঠে ছিল তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনির হোসেন মিনু, রকিবুল ইসলাম রাকিব, হাজী আসাদুজ্জামান রিপন, আব্দুল জলিল, ওয়ালি উল্লাহ সেলিম, আলমগীর খান, শাহরিয়ার রাসেল শুভ্র, ফিরোজ মিয়া, নাদিয়া শরীফ লিজা, গাজী বিল্লাল, হোসেন আহমেদ ডালিম, সেলিম মাহমুদ, নেকবর আলী সহ ইফতার ও দোয়া মাহফিলে দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আপনারা জানেন যে আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা পেশ করেছে। জানেন এটা সবাই? এই ৩১ দফার মধ্যে উনি উল্লেখ করেছে যে এই দীর্ঘ ১৬ বছরে যে দল রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে নিয়ে আমরা বিএনপি ক্ষমতা আসলে একটি জাতীয় সরকার গঠন করব ইনশাআল্লাহ।